মমতা বন্দ্যোপাধ্যায় আপনি বোধহয় কখনো পর্যন্ত দেখেননি। আপনার বাবা তো স্বাধীনতা সংগ্রামী ছিলেন, তিনি কিসের স্বাধীনতার জন্য কোন সংগ্রাম করেছিল একটু বললে ভারতের ইতিহাস লিখতে সুবিধা হবে। তো যাই হোক, ভাওতার দিন শেষ আপনার। আমাদের ট্যাক্সের টাকায় পুজো প্যান্ডেল গুলোকে কিনলেও মা দুর্গাকে আপনি কিনতে পারবেন না। ওনার বাবা মা বুঝতেই পেরেছিলেন উনি একটি বিরাট বড় রত্ন হবেন, তাই নাম রেখেছিল কোহিনূর। এবং আমি বিশ্বাস করি ওর বাবা মাও পড়াশোনা করেছে, তবে বাবা মা বেশি ভালো হলে ছেলেরা ঘরেতে যা খুশি তাই করে বেড়ায়। পড়াশোনা করতে দিলে আমরা খায়, আম খায়, লুকিয়ে কাঁচা কুল খায়, তারপর কাশি হয়। আমি ভাই কোহিনূরকে বলবো দেবাংশুদের সঙ্গে না মিশতে, বিশেষ করে কুণাল ঘোষের সঙ্গে গুজগুজ না করতে। আপনারা ভদ্রবাড়ির ছেলে। প্যান্ডেলের ভেতরে আসলে আশীর্বাদ দেওয়ার জন্য মা দুর্গা থাকেন, যিনি আশীর্বাদের হাত। তার সন্তানদের যারা চুরি জোচ্চুরি খুন লুটে শেষ করে দিচ্ছেন, যতই উপঢৌকন বা ঘুষ দেওয়ার চেষ্টা করুন না কেন, যতই পশ্চিমবঙ্গের মানুষের ট্যাক্সের টাকা ভোট কেনার জন্য বিলিয়ে বেড়াক না কেন, আশীর্বাদ তিনি মা দুর্গার পাবেন। আর যিনি মা দুর্গার আশীর্বাদ পান না, তিনি মা দুর্গার সন্তানদের আশীর্বাদ পাবেন। সবই 26-এর নাটক তিনি করছেন। হাজারে হাজারে লাখো লাখো যাতে ভুয়ো ভোটার ধরা না পড়ে, মৃত ভোটার তাদের যাতে নাম না কাটা যায়। বাংলাদেশি মুসলমান, রোহিঙ্গা মুসলমানদের পরিষ্কার আধার কার্ড, ভোটার কার্ড দিয়ে ভুয়ো নাম ঢুকিয়ে যা গলি গলি থেকে ধরা পড়ছে, রোজ আমরা জানতে পাচ্ছি। আমার দেশের, আমার রাজ্যের হিন্দু এবং মুসলমানদের জীবন জীবিকা তছনছ করে দিচ্ছেন তিনি। যখন সময় মেনে 2002-03 পর যখন SIR বা নিবিড় সমীক্ষা, যেটা খুব স্বাভাবিক প্রক্রিয়া এবং নিয়ম মেনে ভারতবর্ষে হয়, বিহারেও হয়েছিল, বাংলায় হয়েছিল। বাংলাতে বোধ করি 20 লক্ষর ওপরে নাম কাটা গেছিল 2003-এর সময়। আরে ভাই, মমতা বন্দ্যোপাধ্যায়কে লোকে চিনেছিল তো একটাই কারণে, সিপিএম যে পদ্ধতিতে ভুয়ো ভোটার ঢুকিয়ে, বাংলাদেশি ভোটার ঢুকিয়ে মৃতদেহ ভোটটাকে নিজেদের ভোট বানিয়ে এই বিদেশিদের ভোটে জেতবার চেষ্টা করেছে, তার বিরুদ্ধেই প্রতিবাদ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেউ বলেনি সেটা। তিনি সচিত্র পরিচয়পত্র এবং সংশোধিত ভোটার লিস্ট, তার জন্য যুব কংগ্রেসের হয়ে গিয়ে আন্দোলন করতে গিয়ে বেশ কিছু যুব কংগ্রেস কর্মীকে সিপিএম এর গুলিতে প্রাণ দিতে বাধ্য করিয়েছিলেন। সেই জন্যই 21শে জুলাইটা হয়। সে আলাদা কথা যে কংগ্রেস পশ্চিমবঙ্গে অপদার্থ বলে তাদের 21শে জুলাই ছিনিয়ে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ নিয়ে কংগ্রেস এবং তৃণমূল তারা আঁচড়াআঁচড়ি করুক, আমাদের যায় আসে না কে কাকে কি তুলে দিয়েছে, কার কোনটা ব্যর্থতা। কিন্তু 21শে জুলাই বলে যে মঞ্চটা হয়, সেখানে যারা প্রাণ দিয়েছিল তারা ভুয়ো ভোটার, যেটা দিয়ে সিপিএম কনস্ট্যান্ট জিতছিল, তার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। সময়ের অলিন্দে যে তো মমতা বন্দ্যোপাধ্যায় জেগেছিলেন যে সিপিএম এইভাবে জিতছে, ভুয়ো ভোটার, মৃত ভোটার, জঙ্গি ঢোকাচ্ছে, তিনিই বলেছিলেন। তখন এত স্লিম চেহারা ছিল না ওনার, একটু গোলগাল ছিলেন। সেই ভিডিও সবার মনে আছে, পারলে চালাবেন, ইউটিউবে ঘুরে বেড়ায়। 21শে জুলাই, যে কারণে 21শে জুলাইটা হলো, তার ঠিক 180 ডিগ্রি ঘুরে গিয়ে ভারতবর্ষের আইন কানুন সংবিধান, দেশের মানুষ তার বিরুদ্ধে গিয়ে বলছেন রাজ্য পশ্চিমবঙ্গে তিনি নাকি এইসব করতে দেবেন না। অর্থাৎ মৃতদেহরা তারা ভোট দিয়েই যাবে, বিদেশিরা যাদের কার্ড তৃণমূল বানিয়ে দিয়েছে তারা ভোট দিয়েই যাবে। একটা বিধানসভা কেন্দ্র থেকে যারা অন্য বিধানসভা কেন্দ্রে চলে গেছেন, 3-4টে বিধানসভা কেন্দ্রের নাম রয়েছে, তারা তৃণমূলের হয়ে ভোট দিয়েই যাবেন। এইটা তিনি চাইছেন, যেন তিনি মনে করছেন তিনি ভারতবর্ষের মধ্যে থাকায় একটা বিচ্ছিন্ন কোন দেশের রাষ্ট্রপ্রধান হয়ে গেছেন।